আসসালামু আলাইকুম। এইচআরএল ইউটিউব চ্যানেলের সকল ভিউয়ারদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা আমাদের পিসিটাকে কিভাবে স্লাইড টু শাটডাউন করতে পারি চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে আজকে শেখাবো। আমরা যখন আমাদের পিসিটাকে বন্ধ করতে চাই তখন স্টার্ট বাটনে ক্লিক করে এই যে পাওয়ার বাটন, এরপর আমরা শাটডাউন ক্লিক করি, তাহলে আমাদের পিসি শাটডাউন হয়ে যায়। এরপর আমরা কিবোর্ড থেকে যদি আমাদের পিসিটাকে শাটডাউন করতে চাই সেজন্য আমরা কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে ফাংশনাল F4 প্রেস করলে আমাদের একটা শাটডাউন অপশন আসবে। এখান থেকে আমরা ওকে প্রেস করলেই আমাদের কম্পিউটারটি শাটডাউন হবে। এখন আমরা কয়েক সেকেন্ডের মাধ্যমে শাটডাউন এরকম স্লাইড টু শাটডাউন এই অপশনটি তৈরি করা শিখব। চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে শিখে আসি। এজন্য মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে এই অপশন বারে নিউ অপশনে চলে যাব। এখান থেকে ফোল্ডারের নিচে দেখতে পারবো শর্টকাট, এই শর্টকাট অপশনে ক্লিক দিব। ক্লিক করার পর টাইপ দ্য লোকেশন অফ দ্য আইটেম, এখানে আমরা লিখব স্লাইড স্পেস দেওয়া যাবে না, স্লাইড টু শাটডাউন লেখার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে একটি ক্রিয়েট শর্টকাট তৈরি হবে, এখান থেকে ফিনিশের মধ্যে ক্লিক দেব। এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের একটি শর্টকাট অপশন তৈরি হয়েছে। এখন এই শর্টকাট অপশনটিতে আমরা একটি স্যাম্বল দিয়ে দিব, যেহেতু আমাদের বুঝতে সুবিধা হয় যেটি স্লাইড শাটডাউন অপশন। এজন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর প্রপার্টিস নামে একটি অপশন আছে, এই অপশনে চলে যাওয়ার পর এখানে শর্টকাট অপশনে গিয়ে দেখতে পারবো চেঞ্জ আইকনে ক্লিক করে ওকে প্রেস করব। এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারবো যে পাওয়ার বাটনের একটি স্যাম্বল আছে, এই স্যাম্বলটি দিয়ে আমরা এখানে ওকে বাটন প্রেস করব। এরপর এখানে ওকে বাটন প্রেস করব, তাহলে আমাদের স্লাইড টু শাটডাউন এই আইকনটি এখানে হবে এবং আমরা স্লাইড টু শাটডাউন অপশনটি তৈরি করে নিলাম। এখন এখান থেকে আমরা নিচের দিকে উঠাই দেব, তাহলে আমাদের পিসিটা অফ হয়ে যাবে। আর যদি উপরের দিকে উঠাই দিই তাহলে পিসিটা অফ হবে না। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের যদি ইউটিউব চ্যানেলে কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।